ঝড় আসুক, বৃষ্টি নামুক, বাধা যতই থাকুক, পিছু হটব না। ২১ জুলাই কলকাতার শহীদ মিনারে অনুষ্ঠিতব্য কংগ্রেসের সমাবেশ থেকেই দলের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ২১ জুলাইয়ের সমাবেশ কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা আকাশের নিচেই সভা হবে এবং প্রকৃতির প্রতিকূলতা বা অন্য কোনো বাধার কারণে এই কর্মসূচি বন্ধ হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যতই ঝড়বৃষ্টি বা বাধা আসুক, কেউ সভাস্থল ছেড়ে যাবেন না। পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে শুভঙ্কর সরকার বলেন, পশ্চিম বর্ধমান থেকে অন্তত ৯,০০০ মানুষ চাই। একজনও যাতে কম না হয়, তা আপনারাই নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। মানুষ আমাদের পাশে রয়েছে এবং ক্রমশ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমাদের আন্দোলন আরও জোরদার হচ্ছে। সমাবেশের অনুমতি প্রসঙ্গে তিনি জানান, যেখানে সভা হওয়ার কথা, সেখানে আমরা অনেক আগেই আবেদন করেছি এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। আরও কয়েকটি রাস্তা দিয়ে মিছিল আসবে। সেই সব রাস্তায় ১২৩টি ধারা শিথিল করার আবেদনও জানানো হবে। আমাদের সভা কোনো রাস্তা বন্ধ করে নয়, নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপির জনবিরোধী কাজের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ চলবে। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সভা শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ কংগ্রেসে যোগদান করেন। জুলাই কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? 21শে জুলাই মানুষের শহীদ মিনার হবে। তার কারণ 21শে জুলাই সারা বাংলায় শুধু ১৩ জন শহীদ নয়, তার সঙ্গে যত শহীদ হয়েছে এবং রক্তপাতহীন যে শহীদরা এখনও প্রত্যেক দিন ভোটার লিস্টে নাম তোলার জন্য লড়াই করছেন, রান্নাঘরের আগুন নিভছে, বাজারের আগুন বাড়ছে, তো এই রক্তপাতহীন খুন সেই শহীদদেরও স্মরণ করা হবে। আগামী দিনে বারুইপুরের মতো ঘটনা যাতে না ঘটে, নতুন করে কোনো মায়ের কোল খালি যাতে না হয়, অর্থাৎ গণতন্ত্র রক্ষার দাবি, সংবিধান বাঁচাবার দাবি, দেশ ও রাজ্য বাঁচাবার দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলপিজি, পেট্রোল, ডিজেল, আনাজের দাম এবং তার সঙ্গে নিট, সিবিএসসি পরীক্ষা নিয়ে যে জালিয়াতি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি, এবং আমরা মনে করি যে নরেন্দ্র মোদী ছাড়া এই ভারতবর্ষের অন্য কোনো মন্ত্রী আছে বলে মনে করি না। তো নরেंद्र मोदी जी मरवा दिया है, पीछे धर्मेंद्र प्रधान दूसरी जो मिनिस्टर वो अलग है, बट हम लोग का एक ही स्लोगान है, मोदी मरवा दिया है। আমি আজকে বলছি, অনেক আগে থেকে আমরা শহীদ মিনার ময়দানে আমরা আবেদন করেছি, সেই আবেদন আমাদের মঞ্জুর হয়েছে। এবার 163 যে জায়গায় বলবৎ আছে, যেটা আগে 144 হতো, সেই নতুন আইন অনুযায়ী সেখানে আমরা শিথিল করার আবেদন করব, কারণ মিছিল করে গেলে সেটা লাগবে। এবার দ্বিতীয় প্রশ্ন, আমরা কোনো রাস্তায় সভা করছি না। শহীদ মিনার যেখানে চিরাচরিত ট্র্যাডিশনাল সিস্টেমে সভা হয়, সেখানেই আমরা পারমিশন চেয়েছিলাম। ওখানে কলকাতা পুলিশ যথাযথ নিয়ম মেনে আমরা দাবি করছি। অসংখ্য মানুষ যারা ভোটে পড়ছে, তাদের কাছে তারা আমাদের বলেন, আপনারা কিছু বলুন। আমরা কংগ্রেস থেকে একটা কথাই বলি, ল্যান্ড অফ দ্য ল, আইন শৃঙ্খলা নিজের হাতে নেবেন না। যদি পুলিশ প্রশাসন দেরি করে, তারা যদি দেখা যায় যে নিষ্ক্রিয় থাকে, আপনাদের চেষ্টায় মেয়েটিকে পাওয়া গেছে,
এবং ওই পুকুর থেকে আরেকজন ডেড বডি পাওয়া গেছে। আপনারা যদি সচেতন না হতেন এই ডেড বডি পাওয়া যেত না। কিন্তু আপনারা আইন শৃঙ্খলার ব্যাপারে সচেষ্ট থাকবেন, আইন শৃঙ্খলা কোনোভাবে নষ্ট যাতে না হয় সেটা দেখবেন। এখন প্রাণ চলে গিয়েছে, কোনো কারণে অন্য প্রাণ যাতে না যায় এটা দেখার দায়িত্ব আপনাদের। তার সঙ্গে সঙ্গে বলেছি মুখ্যমন্ত্রী যখনই ঘটনা ঘটেছে তার চলে আসা উচিত ছিল। শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের তার অনুষ্ঠান, সঙ্গে সঙ্গে অমিত শাহ কলকাতা, এসব ছেড়ে দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়াবার দরকার ছিল। এবং যে কোনো নেতা নেত্রী যারা আসতে চান তাদের জায়গা দেওয়া দরকার। তার কারণ জায়গা উন্মুক্ত রাখার দরকার। সবাই আসুন, কথা বলুন, অসুবিধা কোথায়? অর্থাৎ তৃণমূলকে ব্যারিকেড করে, তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখার যে কৌশল নিয়েছে এবং তৃণমূলের যারা করাপ্টেড তাদের দিয়ে শ্যাডো বিরোধী দল তৈরি করছে। এটা যখন তৃণমূল ক্ষমতায় ছিল বিজেপি যে অক্সিজেন দিয়েছিল, আজ তৃণমূল সেই অক্সিজেন দিচ্ছে এবং বিভিন্ন সমাজ মাধ্যম সবাই একে অপরে বিষয়টিকেই হাইলাইট করছে। তার কারণ প্রত্যেকে বুঝেছে যে তৃণমূল এবং বিজেপিকে রাখলে আমাদের বলার লেখার জায়গা হবে এবং বিজেপির সুবিধে হবে তৃণমূলকে বাঁচিয়ে রাখা। পরিবারের কাছে গেছিলাম, পরিবারের লোকেরা আমাকে ভেতর পর্যন্ত নিয়ে গেছে। বাবা অনেকক্ষণ কথা বলেছিল। আমি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কেসি বেণুগোপাল, গোলাম মোহাম্মদ মীর এবং ভিডিও কলে ইমরান প্রতাপগড়ি মহাশয়ের সঙ্গে, রাজ্যসভার মেম্বার, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সর্বভারতীয় ক্ষেত্রে, তার সঙ্গে কথা বলা এবং আমাদের যত প্রতিনিধি দল ছিল সবার সঙ্গে বাবার কথা বলে, ওই পরিবারের আত্মীয় পরিজন কথা বলে সুবিচার চান। তাদের আমরা বলেছি আমরা রাজনীতির জন্য আসিনি, কংগ্রেসের প্রতিনিধি নিশ্চয়ই আমরা আমাদের আইডেন্টিফিকেশান, আমাদের মুখমণ্ডল সব কিছু কংগ্রেসের সঙ্গে যুক্ত, কিন্তু এসটি মানবতার খাতিরে এখানে কোনো রাজনীতি করতে নয়। আপনাদের যদি আইনত কোনো সহায়তা প্রয়োজন হয়, কোনো রকম হেল্পের দরকার হয়, আমরা কংগ্রেস থেকে আপনাদের পাশে আছি। কংগ্রেসের এই নির্বাচনে এককভাবে লড়াই করছে 20 বছর পর, এটাই ঘুরে দাঁড়াবে এবং মানুষ যদি ঘুরে দাঁড়ায়, মানুষ যদি কংগ্রেসকে গ্রহণ করে, আর কংগ্রেসকে গ্রহণ করা ছাড়া মানুষের বাঁচার কোনো জায়গা নেই। তার কারণ আরএসএসের যে মনুবাদী চিন্তা এবং বিচারধারা, বিজেপির যে তানাশাহী, এর বিরুদ্ধে লাগাতার আপসীন লড়াই যে নেতা করছে তিনি হলেন ভারতবর্ষের জননেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অতএব কংগ্রেসের দিকে, কংগ্রেসের আদর্শ নীতি মেনে এবং রাহুল গান্ধীকে আগামী দিনে ভারতবর্ষের নেতা মেনে দলে দলে মানুষ যোগদান করছেন, ছোট থেকে বড় বহু মানুষ অপেক্ষা করছেন। আমরা বলেছি তাদের যে আপনাদের যদি সাহস থাকে, আপনাদের যদি কোথাও ভয় না থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবং রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে অংশীদার হতে, আপনাদের সবার জন্য আমাদের দরজা খোলা। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি।